ফ্যান ফলোয়ার আমরা পেয়েছি, যিনি কিনা হচ্ছে এই নিয়ে 24 বার নেপালে এসেছে। আর এই চন্দ্রগিরি হিলসে কয়বার এসেছেন? 20 বার। উনি কিন্তু ট্রাভেল ভিডিওগুলো দেখে এবং এগুলো খুব পছন্দ করে। নেপাল প্রাকৃতিক সৌন্দর্য, হিমালয় পর্বতমালা আর এক্সট্রিম স্পোর্টসের দেশ নেপাল থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি আশরাফুল আলম। বিশেষ একটা উদ্দেশ্যে এবার আমরা নেপাল যাচ্ছি এবং সেই সাথে সাথে আপনাদেরকেও নিয়ে যাচ্ছি ফ্রি ভিসার এই দেশে। নেপাল ভ্রমণের খুঁটিনাটি, হোটেল, ট্যাক্সি, খাবার দাবার ও ঘোরাঘুরির বিস্তারিত থাকছে আমাদের নেপাল ভ্রমণের এই সিরিজে। চলেন একসাথে শুরু করি। হুট করে মাত্র এক সপ্তাহ আগে আমরা নেপালের বিমান টিকিট কেটে ফেলি। বাংলাদেশ বিমানের রিটার্ন ফ্লাইট অর্থাৎ যাওয়া আসা মিলিয়ে আমাদের পড়েছে 25,000 টাকা। তবে যদি আমরা 2 থেকে 3 মাস আগে কাটতাম তাহলে 22 থেকে 23,000 টাকার মতো এই ফেয়ার আসতো। ঢাকা শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে পৌঁছে আমরা ডাবল ডোজ ভ্যাকসিন সার্টিফিকেট ও টিকিটের অনলাইন কপি দেখিয়ে বোর্ডিং পাস নিয়ে ইমিগ্রেশনের পার্ট চুকিয়ে ফেললাম। তবে যারা ডাবল ডোজ ভ্যাকসিন দেন নাই তাদের জন্য 24 ঘন্টা অর্থাৎ ফ্লাইটের 24 ঘন্টা আগে RT-PCR করোনা টেস্ট যদি করে থাকেন তাহলে কিন্তু আপনার ভ্যাকসিন সার্টিফিকেট না হলেও চলবে। হোটেল বুকিং অনলাইন কিংবা পরিচিত কোনো এজেন্সির মাধ্যমেও দিতে পারেন, তবে এটা ম্যান্ডেটরি কোনো কিছু না, কারণ থামেলে প্রচুর হোটেল পাওয়া যায় এবং অ্যাভেলেবল হোটেল থাকে। আপনি যদি সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরি করেন তাহলে অবশ্যই গভর্নমেন্ট অর্ডার কিংবা NOC লাগবেই। সে যাই হোক, বাংলাদেশ বিমানে চেপে আমরা শুরু করলাম 1.5 ঘন্টার যাত্রা। যদিও বিমানের সিটের হাতল দেখে কিন্তু আমরা বেশ মন খারাপ হয়ে গিয়েছিল, কারণ সেটা ভাঙা ছিল এবং সিটও কিন্তু খুব বেশি একটা পরিষ্কার ছিল না। তবু নিজের দেশের বিমান বলে তো কথা, সেজন্য খুব বেশি একটা খারাপ লাগেনি। বিমানে আমাদের একটা বোর্ডিং কার্ড দিয়েছিল, কিন্তু আমরা জানতাম এটা আসলে কোনো কাজে লাগবে না, সেজন্য সেটা আমরা নেইনি। নেপাল বিমানবন্দরে পৌঁছে আমরা তাদের অটোমেটিক মেশিনে অনারেবল ভিসার ফর্ম মাত্র 5 মিনিটেই ফিল আপ করে ফেলি এবং মুহূর্তে ইমিগ্রেশনের কাজ চুকিয়ে ফেলি। এখানে বলে রাখা ভালো, সার্কভুক্ত দেশ হবার কল্যাণে আমরা প্রথমবার বিনা ফিতে অর্থাৎ একেবারে ফ্রিতেই আমরা নেপালের ভিসা পেয়েছি। যদিও এটা কিন্তু পরের বার আসতে $30 করে আমাদেরকে দিতে হবে। সে যাই হোক, আমরা এয়ারপোর্ট থেকে বের হওয়ার সময় আমরা এনসেল নামে একটা কোম্পানি থেকে ইন্টারনেট সহ সিম কিনি 700 রুপিতে। তবে পরবর্তীতে আমরা বুঝি নেপালের জন্য নেপাল টেলিকমটাই বেস্ট, যেটাতে ইন্টারনেট সহ 500 টাকায় সিম কিনা যায় এবং এখানে 10 GB ইন্টারনেট থাকে। আমরা আস্তে আস্তে এয়ারপোর্ট থেকে বের হয়ে কিন্তু বেশ অবাকই হয়ে যাই, কারণ আমাদের নেপালের বন্ধুরা আমাদের জন্য বিশাল এক সারপ্রাইজ নিয়ে অপেক্ষা করছিল। Oh yeah, hello. How are you? I'm good. And you? I'm good. Oh please, okay. So bro, আমরা হচ্ছে জাস্ট এয়ারপোর্ট থেকে বের হলাম। বের হওয়ার পরেই দেখলাম যে নেম কার্ড নিয়ে দাঁড়িয়ে আছে আমাদের নিরাজ দা। ইজ আ ভেরি ফ্যান্টাস্টিক গাই। সো আমরা এখন এয়ারপোর্ট থেকে প্রথমে যাব হচ্ছে হোটেলে। থ্যাংক ইউ। Welcome to Nepal. এয়ারপোর্ট থেকে বের হয়ে আমরা আমাদের হোটেলে যাই। এ যাত্রায় আমরা থামেলের হোটেল সামসারা বুটিকে থাকব। আর এটা হচ্ছে চমৎকার একটা হোটেল, যেখানে হচ্ছে যে একটা লন আছে আর এটা একেবারে থামেলের খুব কাছেই। তবে এখানে কোনো সুইমিং পুল নেই আর ভাড়া হচ্ছে 4 থেকে 4,500 টাকার মতো পড়বে পার রাত থাকার জন্য। ব্রেকফাস্টটা কিন্তু ওরা কমপ্লিমেন্টারি দিয়ে থাকে। আমরা হোটেলে ঢুকতেই একটা চমৎকার অনুভূতি আমাদের হলো, কেননা পুরোটা হোটেল সাজানো গোছানো, ছিমছাম, নিরিবিলি, কোনো শব্দ নেই। আর রাতের বেলা কিন্তু আমরা এখানে ঝিঝি পোকার ডাকও শুনেছি। আমাদেরকে এখন ওয়েলকাম ড্রিঙ্কস দেওয়া হচ্ছে। আমরা ওয়েলকাম ড্রিঙ্কস খেয়ে তারপরে রুমে যাচ্ছি। রুমে গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি রুমটা আসলে কেমন। রুমে আসলাম, এই যে এখানে ব্যাগপত্র রাখার জিনিসে আমাদের ব্যাগপত্রগুলো রাখা আছে। এখানে একটা বেশ বড়সড় আলমারি আছে, বসার জন্য একটা ছোট সোফার মতো আছে। আর এই যে ওরা আমাদেরকে বরণ করেছিল সেই ফুলগুলো এখানে, প্লাস রিডিং টেবিল। আর একটু আপনাদেরকে দেখাই, এই ঠিক এই জায়গাটায় 2টা সিঙ্গেল বেড আছে। বেডগুলো কিন্তু একটু ছোট ধরনের, বা এই যে ছোট দেখছেন, বাট এখানে আশা করি ঘুমানো যাবে। ছোট্ট একটা টিভি আছে আর এখানে আছে হচ্ছে ওয়াশরুম। এই কাঠমান্ডু একটু এটা কি কাঠমান্ডু? কাঠমান্ডু ভাই, মানে রাজধানী। আচ্ছা, আমরা
হোটেল থেকে বেরিয়ে খাবার খাওয়ার জন্য হাঁটতে হাঁটতে একটা ছোট রেস্তোরাঁয় খেতে এসেছি। এখানে মূলত দেখলাম যে এখানকার যারা স্থানীয় লোকজন, লোকাল লোকজন তারা খায়, তার মানে মনে হয়েছে যে ভালো হবে। আর খাবারগুলো আমাদের কাছে বেশ সুস্বাদু মনে হয়েছে। এখানে একটা হচ্ছে চিকেন থালি, আর এখানে আমি নিয়েছি ভেজিটেবল থালি। এটাতে একটা পাপড়ের মতো আছে, এটি ডাল, তারপরে ডাল আছে, একটু সবজি আছে। এটা হচ্ছে ভর্তা টাইপের। এটাও ভর্তার মতো করে করছে, এটা ঠিক ভর্তা না, মানে সবজি টাইপের একটা আইটেম করেছে, চাটনি জাতীয় করেছে। এখানে সালাদ আছে আর একটা দই আছে। আর আপনাদেরকে যদি একটু দেখাই, এটা তো সেম আসছে, শুধুমাত্র এখানে চিকেনটা অ্যাড আছে। আমার সাথে আপনার ডিফারেন্সটা কোন জায়গায়? চিকেন, অনলি চিকেন। যেহেতু আমাদের হাতে প্রচুর সময় আছে, তাই আমরা কিন্তু আজকে থামেলে একটু ঘোরাঘুরি করে কাটিয়ে দিচ্ছি। আর কালকে আমরা যাব হচ্ছে মাঙ্কি টেম্পল, যেখানে অনেক বানর আছে। এছাড়াও আমরা যাব প্রায় 7,500 ফিট উপরে চন্দ্রাগিরি হিলে। এরপরে আমরা সেখান থেকে যাব হচ্ছে পাঠান দরবার স্কোয়ারে। আর সেটার জন্য কিন্তু আমরা আজকেই ডিসকাস করে ফাইনাল করে রেখেছিলাম। 5,000 টাকা গাড়ি ভাড়া লাগলো, আমরা 4,500 টাকায় নিয়েছিলাম। সে যাই হোক, আজকে এখান থেকে বিদায় জানাচ্ছি আপনাদেরকে। দেখা হচ্ছে কালকে। আর কালকে পর্যন্ত কিন্তু অবশ্যই আমাদের সাথে থাকবেন।